Hello dear students, welcome back again to my channel Sillet English Math School. Students, I am going to discuss about phrase and clause. It is very important for the students. অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রেজ এবং ক্লোজ। অর্থাৎ ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য এবং ক্লোজের ডেফিনেশন, ক্লোজের ক্লাসিফিকেশন। সো কথা না বাড়াইয়া আমরা ফ্রেজ কিতা ক্লোজ কিতা ওইটা চলো একটু জানি। তো আমি এখানে লেখছি যে ফ্রেজ এন্ড ক্লোজ। ফ্রেজ অর্থ কিতা আর ক্লোজ অর্থ কিতা। মূলত হইল কি ফ্রেজ অর্থ হইল গিয়া শব্দগুচ্ছ। অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি। অর্থাৎ হোয়ার ইজ নো সাবজেক্ট নো ফাইনিট ভার্ব ইটস কল ফ্রেজ। অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি থাকবো যেখানে কোনো সাবজেক্ট থাকতো না, কোনো ফাইনিট ভার্ব থাকতো না, সাবজেক্ট থাকতেও পারে, তো এটা রেখা হয় ফ্রেজ। তাইলে দেখো আমরা ফ্রেজ রে আবার হইতে পারি যে কয়েকটি শব্দের সমষ্টি। তার মানে কয়েকটা শব্দ থাকবো, এখানে নন ফাইনিট ভার্ব থাকতে পারে, ওইটা রেখা হয় ফ্রেজ। আর যদি আমরা ক্লোজ হই তাইলে ক্লোজ অর্থ হইল কি বাক্যাংশ। অর্থাৎ হোয়ার ইজ মিনিমাম আ ফাইনিট ভার্ব আ সাবজেক্ট ইটস কল ক্লোজ। অর্থাৎ যদি একটা সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব একটা সাবজেক্ট থাকে তাইলে এটারে আমরা কইতে পারি ক্লোজ। অর্থাৎ এরপরেও এটারে আমরা যদি কই তাইলে একটা ফাইনিট ভার্ব অর্থাৎ সাবজেক্ট থাকতে হইব, ফাইনিট ভার্ব থাকতে হইব, তাইলে এটারে হওয়া হয় ক্লোজ। অর্থাৎ তার শর্ত হইল কি ফ্রেজ আর শর্ত হইল কি যে ফ্রেজ হইতে গেলে কয়েকটা ওয়ার্ড থাকতে হইব, তার সমষ্টি থাকতে হইব। এখানে কোনো স্পেসিফিক ফাইনিট ভার্ব থাকতো না, অর্থাৎ কোনো সাবজেক্ট থাকতো না। কিন্তু ক্লোজ হইতে হইলে শর্ত হইল গিয়া যে এখানে সাবজেক্ট থাকা লাগবে, মিনিমাম একটা সাবজেক্ট থাকা লাগবে, একটা ফাইনিট ভার্ব থাকা লাগবে এবং একটা বাক্যের অংশ হওয়া লাগবে। অর্থাৎ জাস্ট খালি বাক্য হইলে হইতে না, একটা বাক্যের অংশ হইতে হইব, ওইটারে হওয়া হয় ক্লোজ। অর্থাৎ তাইলে আমরা কইতাম পারি যে ওই রকম যে একটা সেন্টেন্স রে কিন্তু ক্লোজ হওয়া যায় না, কিন্তু একটা ক্লোজ রে একটা সেন্টেন্স হওয়া যায়। তো এইগুলো হইল কি শর্ত। এখন আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি যে ফ্রেজ কিতা ক্লোজ কিতা, চলো আমি একটা এক্সাম্পল লিখি। কেন যদি আমি লিখি যে লেখলাম মনে করো ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। একটা আমি কেন বাক্য লেখছি, একটা সেন্টেন্স লেখছি যে, তো ওখান থেকে আমরা আইডেন্টিফাই করবো যে ফ্রেজ কিতা আর ক্লোজ কিতা। তো এখানে আমরা দুইটা ভাগে ডিভাইডেড করতাম পারি, তাইলে দুই ভাগে ভাগ করি যদি, ওইটা একটা ভাগ আর ওটাকেও একটা ভাগ। কারণ আমরা শর্ত আছিল যে ক্লোজ ফ্রেজ হইতে গেলে শব্দের সমষ্টি হইতো আর ক্লোজ হইতে গেলে শব্দের সমষ্টি নাই, এখানে থাকতে হইব একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব। তাইলে আমরা খুঁজে দেখি, দেখো এখানেও কিন্তু ইনস্পাইট অফ বিং পোর, এখানে একটা শব্দ, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনিট ভার্ব নাই। অর্থাৎ ফাইনিট ভার্ব কিতা তার ভিডিও আমি এর পূর্বের ক্লাসে নিছি, ফাইনিট ভার্ব কিতা নন ফাইনিট ভার্ব কিতা। তো পূর্বের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝবা যে এখানে কোনো অর্থাৎ ফাইনিট ভার্ব নাই। তো এখানে একটা ওয়ার্ড আছে যেগুলার সমষ্টি, যেমন ইনস্পাইট অফ একটা, এরপরে হইল কি বিং একটা, পৌর একটা, তাইলে ইটারে আমরা কইতাম পারি ফ্রেজ, কারণ কয়েকটা শব্দের সমষ্টি। আর ক্লোজ কিতা যে একটা সাবজেক্ট থাকবো, একটা ফাইনিট ভার্ব থাকবো, যেটারে হওয়া হয় আমরা ক্লোজ। দেখো এখানে হইল কি হিটা হইল কি সাবজেক্ট, হিটা হইল কি সাবজেক্ট, ইজটা হইল কি ফাইনিট ভার্ব, তাইলে এটা একটা ক্লোজ। এবং আরেকটা শর্ত, মোস্ট ইম্পর্টেন্ট শর্তটা হইল গিয়া যে ক্লোজ হইতে গেলে একটা বাক্যের অংশ হইতে হইব। যেমন এখানে আমরা টোটাল একটা বাক্য হইল কি ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, তাইলে এখন হি ইজ অনেস্টটা হইল কি ক্লোজ। যদি আমি একটু সময় লাগে, যদি আমি ওইটা মুছিলাই যে ইনস্পাইট অফ বিং পোরটা মুছিলাই, আমি যদি কই হি ইজ অনেস্ট, ইটা কিতা, তাইলে এটা ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট ইজ নট ক্লোজ, অর্থাৎ এটা ক্লোজ হওয়া যেত না। কারণ হইল কি কেন যে ফাইনিট ভার্ব আর সাবজেক্ট থাকলে ক্লোজ হয় না।
শর্ত হইল কি যে একটা সেন্টেন্সের অংশ হইতে হইব, আমরা এখানে লেখা হইল কি বাক্যাংশ, তার মানে বাক্যের অংশ হইতে হইব। আর ফ্রেজ মানে হইল কি শব্দগুচ্ছ, একটা শব্দর সমষ্টি হইতে হইব ওইটা। এখন কথা হইল গিয়া যে তাইলে আমরা ফ্রেজ আর ক্লোজের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। এখন কথা হইল যে ফ্রেজ আর মনে করো ফ্রেজ হইল গিয়া যে কয়েকটা শব্দের সমষ্টি, আর ক্লোজ হইল গিয়া যেখানে একটা সেন্টেন্স, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকবো, ফাইনিট ভার্ব থাকবো, ইটারে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। এটা মনে রাখবা যে আমরা ক্লোজ কিন্তু 3 প্রকার। আমি যদি প্রথমে লেখি, প্রথমটারে হয় প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। বাংলায় যদি হই তাইলে এটার হয় স্বাধীন, স্বাধীন বাক্য বা প্রধান বাক্য। প্রিন্সিপাল মানে প্রধান। এরপরে হইল কি সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, যেটারে হওয়া হয় অধীন বাক্য, অধীন বাক্য। আরেকটা হইল কি কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, যেটা কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, তার মধ্যে একটা মাঝখানো একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকে। তাইলে ইটারে আবার আর এনাদার নাম আছে, প্রিন্সিপাল ক্লোজ রে হওয়া হয় আবার কিতা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ যেটা স্বাধীন বাক্য, অর্থাৎ যে বাক্যটা অন্যর সাহায্য ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে। অথবা আবার হওয়া হয় এটারে মেইন ক্লোজ। সেম সাবঅর্ডিনেট ক্লোজ রে হওয়া হয় যেরকম সাবঅর্ডিনেট ক্লোজ, সেম হওয়া হয় এটারে হওয়া হয় ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ নির্ভরশীল ক্লোজ, অর্থাৎ অধীন বাক্য, যে একটা অন্য একটা ক্লোজর কাছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য ক্লোজের সাহায্য ছাড়া। সো এটারে হওয়া হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এখন কথা হইলো যে এটা কেমনে আরো সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো, যে এটার কিছু এক্সাম্পলের মাধ্যমে। আমি দুইটা যদি এক্সাম্পল লিখি, দেখো তো আমরা প্রিন্সিপাল ক্লোজটা আগে চিনিলাই। যদি আমি হই, দেখো এখানে ইনস্পাইট অফ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তাইলে আমি যদি এখন কই যে ওইটা মুছি লইলাম, মনে করো আপাতত এটা নাই, হাইড অবস্থায় আছে, তাইলে আমি যদি কই হি ইজ অনেস্ট, সে সৎ, তাইলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, কারণ এটা কিন্তু মনের ভাব প্রকাশ করে, এটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ কর। সো এটা হইল কি প্রিন্সিপাল ক্লোজ। কারণ এখন যদি আমি কই যে ইনস্পাইট অফ বিং পোর, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও, আর যদি এটা না হই তাইলে কোনো অর্থ প্রকাশ করেন না, জাস্ট খালি হওয়া ওর যে গরিব হওয়া সত্ত্বেও, এরপরে একটা অর্থ থাকি যায়, যে তোমরা কোয়েকশন করতে পারো যে গরিব হওয়া সত্ত্বেও কিতা, রেজাল্টটা আন না। সো এটা আমরা হওয়া লাগে। কিন্তু যখন আমরা জাস্ট খালি আমি যদি কই হি ইজ অনেস্ট, সে সৎ, তাইলে এটা ছাড়াও কিন্তু অর্থ প্রকাশ করতে পারে, এটা না হইলেও কিন্তু এটার অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এটার করতে পারে না। তো এটারে আমরা কইতাম পারি যে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, এটার কইতাম পারি। যদি আরো দুইটা এক্সাম্পল লিখি আমি, যদি কই যে আই হ্যাড আ ফোন হুইচ আই লস্ট, অর্থাৎ আই হ্যাড আ ফোন হুইচ আই লস্ট। আবার আরো একটা যদি আমি এক্সাম্পল লিখি যে আই, সেম এক্সাম্পলটাও, আই হ্যাড আ ফোন এন্ড আই লস্ট দা ফোন। দুইটা এক্সাম্পল লিখছি, দুইটা এক্সাম্পল আমরা প্রিন্সিপাল ক্লোজ অলরেডি জানি লইছি। এখন আমরা জানবো যে সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ কিতা। তাইলে দেখো আমরা যদি কই, দেখো এখানে সেম আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হইল কি ও পর্যন্ত, আর একটা হুইচ থাকি লস্ট পর্যন্ত। সেম এখানে ও পর্যন্ত একটা, আর আমরা অর্থাৎ ওইটা কি একটা শুরু করিয়া ও পর্যন্ত, তার মানে একটা ওইটা। তাইলে দেখো এখানে আমরা করতাম কিলান আইডেন্টিফাই করবো, যে দেখো আই হ্যাড আ ফোন, আমার একটি ফোন ছিল, এটা অর্থ প্রকাশ করে। আমি যদি কই যে আমার একটি ফোন ছিল, তাইলে তোমরা নিশ্চয়ই বুঝবা যে স্যারে কইরা যে আমার একটা ফোন আছে, অসুবিধা নাই। এরপরে যদি কই হুইচ আই লস্ট, তাইলে যেটি আমি হারিয়েছিলাম। অর্থাৎ এখন দেখো এটা কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লোজ। কেমনে হইলো এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা কিন্তু প্রিন্সিপাল। তাইলে এখানে যদি আমি কই আই হ্যাড আ ফোন, আমার একটি ফোন ছিল, এটা নিজে অর্থ প্রকাশ করতে পারে অন্যর সাহায্য ছাড়া। কিন্তু দেখো হুইচ আই লস, যেটি আমি হারিয়েছি, তার মানে এটা আমি যদি কই যে যেটি আমি হারিয়েছি, তোমরা আমার দিকে হা করে তাকাইয়া থাকবাই, যে কিতা, যে যেটি আমি হারিয়েছি মানে কোনটা,
তোমরা কইবা কোনটা স্যার, নিশ্চয়ই তোমরা একটা প্রশ্ন করবা যে স্যার কোনটা হারাইছই, তার মানে কিতা এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারেন না। সো এটারে হওয়া হয় কিতা সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ এটারে হওয়া হয় সাবঅর্ডিনেট ক্লোজ। যে বাক্যটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে অন্য একটা ক্লোজের সাহায্য ছাড়া, এটা হইল কি প্রিন্সিপাল ক্লোজ। এটারে আবার হওয়া ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আবার হইতে পারো এটারে মেইন ক্লোজ। কিন্তু যে একটা অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারে না, অন্যর সাহায্য লাগে। দেখো আমি যদি কই হুইচ আই লস, যেটি আমি হারিয়েছি ওর না। আমি যদি এখন কই আই হ্যাড আ ফোন হুইচ আই লস, আমার একটি ফোন ছিল যেটি আমি হারিয়েছি, তাইলে ওইটার সাহায্য লাগে এটার অর্থ প্রকাশ করতে। সো এটা হইল কি সাবঅর্ডিনেট ক্লোজ। আরেকটা যদি আমি কই মোস্ট ইম্পর্টেন্ট একটা হইল কি ক্লু, যেটা হইল গিয়া সাবঅর্ডিনেট ক্লোজ অলওয়েজ সাবঅর্ডিনেট কিছু মার্কার্স দ্বারা যুক্ত থাকে, যেমন হুইচ, হুইচ একটা সাবঅর্ডিনেট মার্কার্স। আরো কিছু মার্কার্স আছে, দো, অল দো, এজ, সিন্স, ওয়েন, বিকজ, এজ ইফ, এগুলা হইল কি কিতা সাবঅর্ডিনেট মার্কার্স, যেগুলা একটা সেন্টেন্সের সাথে সংযুক্ত থাকে যদি, তুমি নিঃসন্দেহে এটা হইল কি সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এখন নেক্সট আমরা এক্সাম্পলটা দেখো, আই হ্যাড আ ফোন, এটা আমরা অলরেডি জানি লইছি যে আই হ্যাড আ ফোন, তাইলে এটা আমরা প্রিন্সিপাল ক্লোজ, কারণ এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এরপরে হইল কি আই লস্ট দ্য ফোন, আউটা হইল কি প্রিন্সিপাল ক্লোজ, তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লোজ। এখন যদি আমি একটু অ্যাড করি, দেখো আই হ্যাড আ ফোন, আমার একটি ফোন ছিল, এবং আই, অর্থাৎ এন্ড আই লস দ্য ফোন, অর্থাৎ এবং আমি আমার ফোনটি হারিয়েছিলাম। তার মানে কি তা দেখো এন যুক্ত, মনে রাখবা কিছু, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন আছে, অর্থাৎ কনজাংশন যুক্ত। তোমরা এসএসসি পরীক্ষার্থী যারা বর্তমানে 9-10 আসো, অথবা এর থাকি এইচএসসি পর্যায়ে আসো, তারা লাগি জাতীয় তিনটা কনজাংশন, এটা জাতীয় হিসাবে মনে রাখবা। একটা হইল কি এন্ড, আর একটা হইল কি অর, আর একটা হইল কি বাট। ও তিনটা যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, এটারে হওয়া হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এটা ক্লোজ যদি ক্লোজ আকারে থাকে তাইলে সাবঅর্ডিনেট ক্লোজ হওয়া হয়। আর যদি মনে করো সেন্টেন্স আকারে, আমি নেক্সট ভিডিও তোমরা থাকবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, যেটা মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারতে গেলে 100% তোমার ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে পূর্ণ ধারণা থাকা লাগবে। দ্যাটস ওয়াই আমি এটা এখন আজকে আলোচনা করলাম, যাতে তোমরা এটা পূর্ণ ধারণা থাকে, দেন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে তোমরা সহজে আমি বুঝাইতে পারি। সো এই ভিডিওটা তোমরা লাগে ভেরি 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 ইম্পর্টেন্ট ফর নেক্সট ক্লাস, অর্থাৎ পরবর্তী ক্লাসের লাগে এটা গুরুত্বপূর্ণ। তাইলে যখন একটা ক্লোজও যুক্ত থাকবো, অর্থাৎ একটা সেন্টেন্সের অংশ একটা ক্লোজ হিসাবে যুক্ত থাকে, তখন এটা রাখা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আর যখন একটা সেন্টেন্সও যুক্ত থাকে, এখন যদি আমি কই কোন ধরনের সেন্টেন্স, এটা রাখা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা নেক্সট ক্লাসে দেখো। তাহলে জাতীয় কনজাংশন কিছু আছে, যেমন এন্ড, অর, বাট, এই তিনটা। আরো আছে, আমরা মনে রাখতে পারি যে ফ্যান বয়েজ দিয়া একটা ওয়ার্ড মনে রাখবা, যে এটা তোমরা অনেকে জানো, ফ্যান বয়েজ। ও যে ফ্যান বয়েজ দিয়া, আমি নেক্সট ক্লাসও আমি এগুলার বিশ্লেষণ করবো, আমি একটু কইয়া দিলাম। দেখো ফ্যান, এফ দি ফর, এ দি এন্ড, এন দি নর, বি দি বাট, ও দি অর, ওয়াই দি ইয়েট, এস দি স। তার মানে এগুলা যদি কোনো সেন্টেন্সও যুক্ত থাকে, কোনো ক্লোজও যুক্ত থাকে, তাইলে এটারে হওয়া হয় কোঅর্ডিনেট ক্লোজ। এখন দেখো আমরা দুইটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত করছে একটা কনজাংশনে, দ্যাটস ওয়াই এটারে হওয়া হয় কোঅর্ডিনেট ক্লোজ। অর্থাৎ আমরা জানছি যে কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবো। এখানেও তোমরা লিখতে পারো যে কোঅর্ডিনেট কনজাং দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এটা যে কোঅর্ডিনেট ক্লোজ কোনটা, যে ক্লোজটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকে, মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকে। জাতীয় হিসাবে আমি চিহ্নিত করে দিছি যে ও তিনটা বেশিরভাগ থাকে, অর্থাৎ ক্লাস 9-10 এর ও পর্যন্ত, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ফোরতে দেখবা এগুলা পাইবা। সো আমরা এখানে আজকের ক্লাসটা ওইটাই, যে ফ্রেজ কিতা শব্দগুচ্ছ, ক্লোজ কিতা বাক্যাংশ। ফ্রেজ বাণী কিতা কয়েকটি শব্দের সমষ্টি থাকবো, এখানে কোনো সাবজেক্ট থাকতো না, কোনো ফাইনিট ভার্ব থাকতো না। ক্লোজ মানে হইল কি সাবজেক্ট থাকবো, ফাইনিট ভার্ব থাকবো, এটা মানে হইল কি বাক্যাংশ। এটা হইতে, এটা ক্লোজ হওয়ার মূল শর্তটা হইল কি বাক্যের অংশ হইতে হইব, উইথাউট বাক্যের অংশ এটা কিন্তু ক্লোজ নাই, এটা সেন্টেন্স। ওকে, এরপরে দেখো আমি এখানে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ ফ্রেজ বুঝাই দিছি, ফ্রেজও এখানে খিলাম যে এখানে কোনো সাবজেক্ট নাই, তো নন ফাইনিট ভার্ব থাকতে পারে। এরপরে এলো কি এটা কেমনে ক্লোজ হইলো, তাইলে এটা ক্লোজ, তবে ক্লোজের মধ্যে এটা আবার ফার্স্ট হইলো কি, এটা ধরো আমি যদি আপাতত কই এটা প্রিন্সিপাল ক্লোজ না, এটা একটা ক্লোজ,
দেন হইম এটা কোন ধরনের ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। তাইলে এখানেও দেখো ক্লোজ আবার 3 প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, স্বাধীন বাক্য, সাবঅর্ডিনেট ক্লোজ অধীন বাক্য, আর কোঅর্ডিনেট ক্লোজ যে একটা দুইটাই স্বাধীন বাক্য, তবে কিছু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ওইটা ও পর্যন্ত আমরা ক্লাস। আর নেক্সট ক্লাস থাকবো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। সো তোমরা ওই ক্লাসটা দেখার পরে কিন্তু নেক্সট ক্লাসটা খুবই মানে সহজ হইব দেখলে ওইটা। তো আমি রিকোয়েস্ট করবো এই ক্লাসটা সম্পূর্ণ দেখা, আর এরপরে অন্য একটা ক্লাসও তোমরা সাথে দেখা হইব। ধন্যবাদ সবাইকে।